এই ভিডিওটিতে বলা সমস্ত বক্তব্য আমার একান্তই ব্যক্তিগত। তোমরা কি করবে না করবে সেটা অবশ্যই তোমাদের অভিভাবকদের সঙ্গে প্রথমে আলোচনা করে নিও। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি জিডি ভার্সেস অগ্নিবীর। 2024-এর মে মাসে দাঁড়িয়ে আজকের দিনে আমাদের কোন ফোর্সটাতে জয়েন করা উচিত, এসএসসি জিডির মাধ্যমে প্যারামিলিটারি ফোর্সে নাকি আর্মিতে অ্যাজ এ অগ্নিবীর। দেখো, অগ্নিবীর হচ্ছে টেম্পোরারি জব 4 বছরের পর, এবং যতজন ভর্তি হবে তার 25%কে রাখা হবে পার্মানেন্ট হিসাবে, বাকি 75%কে রিটায়ারমেন্ট নিতেই হবে। এবং এসএসসি জিডি হলো তোমার পার্মানেন্ট জব। তুমি আজকের দিনে যদি জয়েন করো এসএসসি জিডি, 60 বছর অব্দি অনায়াসে চাকরি করে রিটায়ার আসতে পারবে। তো তাহলে দেখে নেওয়া যাক এসএসসি জিডি এবং আর্মির মধ্যে কোনটাতে জয়েন করা উচিত আজকের দিনে এবং কোনটাতে জয়েন করা উচিত না। তো দেখো, এর পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম কথা হচ্ছে তোমার পরিবারের স্থিতি কেমন। তুমি কি মোটামুটি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করছো, নাকি তোমার লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো। তোমার ইমিডিয়েটলি একটা চাকরি দরকার। যদি তোমার ইমিডিয়েটলি একটা চাকরি দরকার হয়, তাহলে তুমি প্রথমে যে চাকরিটা পেয়ে যাবে সেটা এসএসসি জিডি হোক, আর্মি অগ্নিবীর হোক, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, আর গ্রুপ ডি হোক, আর কিউনি হোক, তুমি সবার প্রথমে সেই চাকরিটায় জয়েন করে নেবে। তারপরে তোমার মন পছন্দের মতন চাকরি পেয়ে গেলে তারপর আগের চাকরিটার থেকে রিজাইন দিয়ে অতি সহজেই তুমি তোমার মন পছন্দের মতন চাকরিটাতে জয়েন করে নেবে। কিন্তু এই ভুলটা কখনোই করবে না যে তুমি আর্মি অগ্নিবীরে পেয়ে গেলে, তোমার জয়েনিং লেটারও চলে এসছে, আবার তুমি এসএসসি জিডিতে জয়েন করতে যাও, এর জন্য এসএসসি জিডির ফর্ম বেরিয়েছে তাই আর্মি অগ্নিবীরে জয়েন করলে না, এদিকে তোমার অগ্নিবীরের জয়েনিং এর ডেট পেরিয়ে গেল এবং কোনো কারণবশত তোমার এসএসসি জিডিতেও সিলেকশন হলো না, তখন তার থেকে দুর্ভাগ্যের বিষয় কিন্তু কিছু থাকবে না। তো আমি একটা কথাই বলবো, সবার প্রথমে যে চাকরি তুমি পেয়ে যাবে সেটা যত ছোট চাকরি হোক সেটাতে জয়েন করে যে লাইফটা ফার্স্টে সিকিউর করে নেবে, তারপরে তোমার মন পছন্দ চাকরিতে যাবে। তো আরো কিছু ফ্যাক্টর দেখে নেওয়া যাক আর্মি এবং অগ্নিবীর সম্পর্কে। প্রথমেই বলে রাখি, আর্মি অগ্নিবীর হচ্ছে 4 বছরের টেম্পোরারি জব। আজকের দিনে যদি কেউ 100 জন আর্মি অগ্নিবীরে ভর্তি হয়, তাহলে 4 বছর পর 75 জন রিটায়ারমেন্ট আসবে কম্পালসারি, এবং 25 জনকে পার্মানেন্ট রাখা হবে। এবং গভর্নমেন্ট এটাও বলেনি যে 25 জনকে যে পার্মানেন্ট রাখা হবে তাদেরকে পেনশন দেওয়া হবে কি দেওয়া হবে না। কিন্তু এসএসসি জিডিতে এটা না। তুমি যদি এসএসসি জিডি ক্লিয়ার করে আজকের দিনে বিএসএফ, সিআরপিএফ যে কোনো প্যারামিলিটারি ফোর্সে জয়েন করো, তুমি 60 বছর অব্দি অতি সহজেই চাকরি করতে পারবে। এবং তারপরে তোমার পেনশনও তুমি পাবে, যেটাকে বলা হয় এনপিএস। 2004 সাল থেকে যেটা চালু হয়েছে, এটা আমরাও পাই, এবং 2004 সালের পর যারাই ফৌজে ভর্তি হয়েছে তারা সকলে পায়। তো আরো কিছু ফ্যাক্টর থাকে, যেমন ধরো অগ্নিবীরে তোমার বেতন হবে 21,000 টাকা আফটার ট্রেনিং, কিন্তু এসএসসি জিডিতে সর্বনিম্ন তোমার বেতন 40,000 টাকা মিনিমাম হবেই হবে। সে তুমি যে কোনো জায়গা থেকে পোস্টিং পাও। আর যদি হাইয়ারিটি জম্মু কাশ্মীর চলে যাও, সেখানে তোমার 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত স্যালারি পৌঁছাতে পারে। তো এটা হলো স্যালারি, আর বাকি হলো ফ্যাসিলিটি। দেখো, যতদিন তুমি আর্মি অগ্নিবীরে চাকরি করবে 4 বছর, ততদিন তুমি আর্মি হসপিটালের ফ্যাসিলিটি পাবে। কিন্তু বিএসএফ, সিআরপিএফ এরকম না ব্যাপারটা, তুমি লাইফ টাইম এই ফ্যাসিলিটিটা পাবে। এবং আর্মি অগ্নিবীর থেকে রিটায়ারমেন্টের পর কোনো আর্মির হসপিটালে কিন্তু তুমি রিটায়ারমেন্ট মানে কোনো রকম সুযোগ সুবিধা পাবে না। কিন্তু বিএসএফ এর ব্যাপারটা এরকম নয়, তোমার যে মেডিকেল কার্ড হবে সেটার মাধ্যমে তুমি আমৃত্যু সমস্ত সুযোগ সুবিধা পাবে। আর্মি অগ্নিবীরে কিন্তু তোমার প্রমোশন হবে না, তুমি সেপাই থেকে ম্যাক্সিমাম ল্যান্স নায়ক অব্দি যেতে পারবে 4 বছরে। কিন্তু বিএসএফ, সিআরপিএফ সহ আধা সামরিক বাহিনীতে এরকম না ব্যাপারটা, তুমি কনস্টেবল থেকে হেড কনস্টেবল হবে, এএসআই হবে, এসআই হবে, ইন্সপেক্টর হবে, এটা তো হয়ে গেল সিনিয়রিটি বেসিসে। এবার যদি তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আগে এগোতে চাও, তাহলে তুমি এসআই অফিসার অতি সহজেই হয়ে যাবে প্যারামিলিটারি ফোর্সে বা সিএপিএফ, যেটাকে এসএসসি জিডির মাধ্যমে যেটাতে ভর্তি হয় সেটা। বাকি ওভারঅল যদি সুযোগ সুবিধা বা সবকিছু আলোচনা করা যায়, তো আজকের দিনে আর্মিতে গিয়ে কোনো লাভ নেই, এসএসসি জিডি সর্বশ্রেষ্ঠ। বাকি এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। বাকি তোমরা কি করবে সেটা তোমাদের গার্জিয়ানের সঙ্গে আলোচনা করে নিয়ে তারপরে ফাইনাল করবে। ধন্যবাদ।